আমার গাড়িরা এমন ভাবে সে উঠেছে, একজনও বাঁচার কথা না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছে, আমার ছোট বোন এবং ওয়াইফকে বাঁচিয়েছে, আর 4 জনকে নিয়ে গেছে আল্লাহ আমার। আমি এটার কঠিন উপযুক্ত শাস্তি চাই। আমার ছোট ছেলেটা আমাকে ঘুমের মধ্যে রাখে, বাবা আমি বাসায় গেলে আমার যে আমার আমার বোনের আনলে সে অভিমান করে রাখতো। আজকে আমি 4 জন হারাইছি। ডেথ সার্টিফিকেট দিচ্ছে না, আমি ডেথ সার্টিফিকেটের কারণে আমি মামলা করতে পারছি না, করে আমি রিড করতে পারতেছি না। পুলিশ আমাকে বলতেছে আপনারা মানববন্ধন করে আপনারা কি করবেন, অথচ তারা আমার কাছে আবার বলে আমি অনেক টাকা খরচ করেছি, আমি 9,000 টাকা খরচ করে আমি আসামি ধরেছি, মালিক ধরেছি, অথচ আমরা খোঁজ নিয়ে দেখি তিনি আসল মালিক নয়, তিনি হচ্ছে ওই প্রতিষ্ঠানের দেখাশোনা করে। এটা হচ্ছে তাদের ষড়যন্ত্র, ওই ব্যানার মালিকের ষড়যন্ত্র। পুলিশ এখন আগের মতো ফাঁসি শুরু হয়ে গেছে। তারা চায় যাতে আমরা মামলা না করি, এই জন্য আমাকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয় না। আমার ছেলে ডেথ সার্টিফিকেট আনতে গেছে, আমি হসপিটালে গেছি, তারা বলে আমরা পুলিশকে দিয়ে গেছি, আমাদের সময় দিতে হবে 5 থেকে 6 দিন। আমি আমার তো কোনো দোষ ছিল না, ওর যদি ব্রেক ফেল হতো ওই অন্য জায়গায় এটা আটকে দিত অথবা আইল্যান্ডের সাথে বাজিয়ে দিত, কিন্তু এটা করে নাই, ও হরেও দেয় নাই, 1 সেকেন্ড সময় আমাকে দেয় নাই। যদি 1 সেকেন্ড সময় আমাকে দিত তাহলে আমি আমার ছেলেকে বুকে ধরে রাখতাম, আমি মরে যেতাম, কিন্তু আমার ছেলেকে মরতে দিতাম না। আজকে আমার ছোট্ট ছেলে আয়াজ, আমার ছেলের নাম আয়াজ, আমার ছেলেটা আমার বুকে নাই, আমি কিভাবে বাঁচবো? আমি তো বাঁচতে পারবো না আমার ছেলেকে ছাড়া। আজকে আমার সাথে যে অনলাইনে হয়েছে এটার জন্য রাস্তাই নাই। কেন এখানে স্পিড ব্রেকার ছিল না? কেন এখানে কোনো ব্যবস্থা ছিল না? কেন এই বাসের ড্রাইভার, কেন তার লাইসেন্স বিহীন সে রাস্তায় নামলো? কেন সে ভিত্তি ছাড়া তার রাস্তায় গাড়ি চালাতে পারলো? এটাই আমি আপনাদের কাছে চাওয়া। তার উপযুক্ত শাস্তি চাই, তার ফাঁসি চাই, এবং ওই ব্যানারের প্রত্যেকটা গাড়ি আমি চাই তার বন্ধ করুক, প্রত্যাহার করুক, যাতে কোনোদিন রোডে আর না চলতে পারে তার গাড়িগুলো। আমি এটাই সরকারের কাছে দাবি জানাই। আপনাদের কাছে আমার ছোট ছেলেটা আমাকে ঘুমের মধ্যে রাখে, বাবা আমি বাসায় গেলে যে আমার উঠতো, আমার বোনের আনলে সে অভিমান করে রাখতো। আজকে আমি 4 জন হারাইছি, আমার ফ্যামিলি। আমি অনেক অসুস্থ, আমি কথা বলতে পারি না, আমার বুকে সমস্যা হয়েছে, আমার মাথায় সমস্যা, আমি অনেকক্ষণ ধরে কথা বলতে পারি না। একটু কথা বললে আমি কিছু বলতে পারি না, আমার কিছু মনে থাকে না, আমি কিছু বলতে গেলে বলতে পারি না। আমার মাথায় অনেক সমস্যা, আমার ছোট বোনের গাড়ির হাড্ডি ভেঙে গেছে, তার অপারেশন করতে হবে, মাজার হাড্ডি ভেঙে গেছে। আমি এটার উপযুক্ত শাস্তি চাই। আমি চাই আমার মতো কোনো ছেলে যাতে সন্তান হারা না হোক। আমি চাই আমার মতো কোনো ফ্যামিলি না হারা হোক। আমার গাড়িরা এমন ভাবে সে উঠেছে, একজনও বাঁচার কথা না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছে, আমার ছোট বোন এবং ওয়াইফকে বাঁচিয়েছে, আর 4 জনকে নিয়ে গেছে আল্লাহ আমার। আমি এটার কঠিন উপযুক্ত শাস্তি চাই, আমি শাস্তি চাই তাদের।